এই প্রস্তাবনা উপস্থাপন করেছি। বিএনপি, জামাতে ইসলামী সহ সকল রাজনৈতিক দলগুলোকে বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত ভারসাম্যপূর্ণ সেই নির্বাচনী প্রস্তাবনাকে বিবেচনায় নিয়ে সেটা কার্যকর করার আহ্বান জানাই। বাংলাদেশ খেলাফত মজলিস বলেছে, আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনে সকল রাজনৈতিক পক্ষগুলো একটি বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, সেটি হলো আগামীর বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হবে। নিম্ন কক্ষে 300 থেকে 400 সদস্য থাকবে, উচ্চ কক্ষে 100 সদস্য থাকবে। এই বিষয়গুলোতে মোটামুটি সকল দলের রাজনৈতিক পক্ষের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এখন যেই বিভেদ, সেটা হলো নির্বাচন ব্যবস্থার পদ্ধতিগত বিভেদ। সেই ক্ষেত্রে এক পক্ষ পিআরের পক্ষ নিচ্ছে, সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পক্ষ নিচ্ছে, আরেক পক্ষ সকল জোর দিয়ে সকল শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করার ডাক দিচ্ছে। ভ্রাতৃঘাতী এই হানাহানি বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে যে উভয় পক্ষের ছাড় দিয়ে মাঝামাঝি একটি পন্থায় আসা, এটি হবে আগামীর বাংলাদেশের জন্য স্বার্থ রক্ষার একমাত্র পথ। এজন্য আমরা বলেছি, এর মাঝামাঝি পথ হলো সংসদের উচ্চ কক্ষ সম্পূর্ণ সংখ্যানুপাতিক হারে সদস্য নির্বাচিত হোক, নিম্ন কক্ষে আংশিক ক্ষুদ্র অংশে সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতি কার্যকর করার প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। তার অর্থ হলো পিআর পদ্ধতির সংখ্যানুপাতিক হারে নির্বাচনের পদ্ধতির যেই সমালোচনাগুলো, যেই দুর্বলতাগুলো দেখানো হচ্ছে এবং প্রকৃত যেই দুর্বলতা রয়েছে, সেই দুর্বলতার সমস্যাগুলো সমাধান করবার জন্য আমরা মনে করি সরাসরি বর্তমান বাংলাদেশে যেমনিভাবে 300 আসনে সরাসরি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়, এই চলমান পদ্ধতি বহাল থাকুক। অর্থাৎ 300 আসনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তি বিজয়ী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হবে। এরপরে 300 সদস্য নির্বাচিত হওয়ার পর শুরু হবে সংখ্যানুপাতিক হারের হিসাব। অর্থাৎ অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী দলগুলোর ভোটের অনুপাত হিসাব করতে হবে। সংখ্যানুপাতিক হারে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী দলগুলো কে কোন দল কত পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোটের অনুপাত হিসাব করা হবে। যারা যত অনুপাতে ভোট পেয়েছে হিসাব করতে হবে 300 আসনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে আনুপাতিক হারে কোন দল কতটি সংসদীয় আসন লাভ করলো। যারা সর্বমোট প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী সংসদ সদস্য ইতিমধ্যে পেয়ে গিয়েছে, তাদের নতুন করে আর কোনো আনুপাতিক হারের সংসদ আসন পাওয়ার সুযোগ থাকবে না। আর যারা তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সমপরিমাণ সংসদ সদস্য নির্বাচিত সংসদ সদস্য পায়নি, তাদের সেই পরিমাণ প্রাপ্ত ভোটের অনুপাতে সংরক্ষিত আসনে সংসদ সদস্য পদ দিতে হবে। আমি একটি দৃষ্টান্তের মাধ্যমে আমি বিষয়টিকে আরো ক্লিয়ার এবং স্পষ্ট ভাষায় ব্যাখ্যা করছি। ধরে নিন 300 আসনে নির্বাচন হলো, একটি দল 300 আসনের মধ্যে 150টি অর্থাৎ 50% তারা সংসদ সদস্য আসনে বিজয়ী হলো। তাহলে তাদের সংসদ সদস্য হলো কতজন? 150 জন, অর্থাৎ 50%। এখন দেখতে হবে তাদের প্রাপ্ত ভোটের অনুপাত কত। তারা যদি কাস্টিং ভোট প্রাপ্ত ভোটের অনুপাত যদি হয় তাদের 50% বা তার চেয়ে কম, তাহলে বোঝা গেল তারা যেই অনুপাতের ভোট পেয়েছে সেই অনুপাতের প্রতিনিধিত্ব তাদের সংসদে নিশ্চিত হয়েছে। সুতরাং তাদের জন্য আর নতুন কোনো আসন এবং প্রতিনিধিত্বের প্রয়োজন নেই। কিন্তু যেই সকল দলগুলো তারা কেউ ভোট পেয়েছে পার্সেন্টেজ, একটা বিশেষ পার্সেন্টের ভোট তারা পেয়েছে, কেউ 20%,
কেউ 25% ভোট পেয়েছে, কিন্তু সংসদে 300 আসনের মধ্যে 20% অথবা 25% সংসদ সদস্য পদ তারা পায়নি। তাহলে বোঝা গেল সারা দেশে তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদ সদস্যের বা সংসদের প্রতিনিধিত্ব তাদের হয়নি। সুতরাং যেই পরিমাণ সংসদের অনুপাত, এই প্রতিনিধিত্ব তাদের অবশিষ্ট রয়েছে, সেই অবশিষ্ট সংসদের প্রতিনিধিত্ব তাদেরকে সংরক্ষিত আসন থেকে প্রদান করার মাধ্যমে তাদের প্রাপ্ত ভোটের প্রতিনিধিত্ব তাদেরকে প্রদান করতে হবে। সুতরাং কেউ যদি 10% ভোট পেয়ে থাকে, আর যদি সে 10 জন সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকে তাহলে সংখ্যানুপাতিক হারে সে 30টি আসন পাওয়ার কথা, সে পেয়েছে 10টি আসন, তাহলে তাকে আরো 20টি আসনের প্রতিনিধিত্ব তাকে দিতে হবে। তাহলে তার প্রাপ্ত 10% ভোটের পূর্ণাঙ্গ প্রতিনিধিত্ব সংসদে হবে। আর কেউ যদি 30% ভোট পেয়ে থাকে, তাহলে তার সংসদে প্রতিনিধিত্ব থাকার কথা 90টি। যদি সে 90টি আসন না পেয়ে থাকে, তাহলে তাকে 90টি আসন পূরণ করার জন্য সংরক্ষিত আসন থেকে তাকে সংসদ সদস্য পদ দেওয়া হবে। এইভাবে বাংলাদেশে বর্তমানে চলমান নির্বাচন ব্যবস্থায় যে একটি ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক রয়েছে। আপনারা বলবেন ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁক কি? আমি আজকের অডিয়েন্সকে লক্ষ্য করে বর্তমান চলমান নির্বাচন ব্যবস্থার সেই ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বর্তমান এই চলমান নির্বাচন ব্যবস্থায় অধিকাংশ ভোটারদের, যারা ভোটাধিকার প্রয়োগ করে, তাদের অধিকাংশ ভোটারদের প্রতিনিধিত্ব সংসদে হয় না। দেখা যায় যারা সরকার গঠন করে, অতীতের ফেয়ার ইলেকশনগুলোকে যদি আমরা বিবেচনায় আনি, 2001 সাল এবং 2008 সালের নির্বাচনে দেখা গেল একটি দল 230 আসন অথবা 260 আসন লাভ করলো, অথচ তারা ভোট পেয়েছিল আনুপাতিক হারে 30 থেকে 35% ভোট। 35%-এর ভোট পেয়ে তারা প্রায় 90% সিট দখল করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করলো, ফ্যাসিবাদকে জন্ম দিল। আর বাংলাদেশের 60 থেকে 65% মানুষ যারা ভোটাধিকার প্রয়োগ করলো, তাদের সেই ভোটাধিকারের কোনো প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকলো না। কাজে এই শুভঙ্করের ফাঁক বন্ধ করবার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের উত্থাপিত এই প্রস্তাবনার আলোকে যদি আগামী দিনে নিম্নকক্ষে আংশিক পিআর পদ্ধতি কার্যকর করা হয়, একদিকে পিআর পদ্ধতির দুর্বলতার দিকগুলো থেকেও রাষ্ট্র রক্ষা পাবে, আরেকদিকে গোটা বাংলাদেশের ভোটাধিকার প্রয়োগকারী সকল মানুষের ভোটের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে বিবাদমান পক্ষগুলো একটু একটু ছাড় দিয়ে এই ফর্মুলায় যদি তারা চলে আসে, এই ফর্মুলা যদি তারা গ্রহণ করে, চলমান নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ যুদ্ধান্ধী অবস্থার অবসান ঘটতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সেই সাথে আমরা বলতে চাই, এই যে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, এর অর্থবহ একটা সংস্কার পরিচালনা করা ছাড়া, সংস্কার সাধন করা ছাড়া, নির্বাচন ব্যবস্থায় চলমান দুর্বৃত্তায়নের পথ বন্ধ করা ছাড়া বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটা আবার নতুন করে ফ্যাসিবাদের জন্ম দিবে। এজন্য আমরা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি তুলেছি। সেই সঙ্গে আমরা সংবিধানে বাংলাদেশের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এবং বাংলাদেশের সৃষ্টির পেছনের প্রেক্ষাপটকে বিবেচনা করে সংবিধানের মূল নীতিগুলোকে পুনর্বিন্যাস করবার আহ্বান জানিয়েছি। সেই